আসসালামু আলাইকুম। নতুন একটা টপিক নিয়ে 2 মিনিট কথা কই। গত পরশুদিন আমার সামনে একটা ভিডিও করছিল, সম্ভবত দুই দুই দিন আগে, সম্ভবত এক পুলিশ কর্মকর্তার ভিডিও আর কি। তো সাংবাদিক ওনার প্রশ্ন করছে, করার পরে উনি বলতেছে যে পুলিশের কাজ হয়েছে আসামি গ্রেপ্তার করা, আর আদালতের কাজ হয়েছে এই আসামির কর্মকাণ্ড অনুযায়ী, তার অপরাধ অনুযায়ী বিচার বিশ্লেষণ কইরা তার শাস্তি দেওয়া বা তারে বেকসুর খালাস দেওয়া। এটাই তো মূলত আদালতের কাজ। আর পুলিশের কাজ তো ঠিক আছে, যে অপরাধী সে গ্রেপ্তার করবো, আদালতে প্রেরণ করবো, তার এতটুকুই তার দায়িত্ব। তো এরপরে পুলিশ অফিসার যেটা বললো যে আমি গত 2 দিন আগে একটা আসামি গ্রেপ্তার করছি, করার পরে মানে 60-70 পিস ইয়াবা নিয়ে তার গ্রেপ্তার করছি, করার পরে তারে আদালতে পাঠাইছি। 6-7 দিন পর তার জামিন হয়ে গেছে। আমাদের কি করার আছে? আমরা তো আসামি গ্রেপ্তার করি, কিন্তু আদালত যদি 6-7 দিন পর জামিন দিয়ে দেয় তাতে আমাদের কিছু করার নেই। কথা কিন্তু 100% যৌক্তিক একটা কথা হয়েছে। আসলেই তো পুলিশের কাজ হচ্ছে আসামি গ্রেপ্তার করো, আর নিরপরাধ আসামি গ্রেপ্তার করে। আবার আরেক সময় ঠিক আছে, সঠিক আসামি গ্রেপ্তার করে। কিন্তু আদালত যে তার 6-7 দিন পরে জামিন দিয়ে দেয়, সে অপরাধী হোক আর নিরপরাধী হোক, তার যে 6-7 দিন পরে জামিন দিয়ে দেয়, এটা তো আসলে পুলিশের কিছু করার থাকে না। মূলত অপরাধীর সিস্টেমটাই এমন, যে অপরাধ বৃদ্ধি পাওয়ার সিস্টেমটা এমন। আসামি তার সঠিক মানে বিচার হয় না। এখন জেলে গেছে, জেলে যাওয়ার পরে যদি 5-7 দিন পরে সে জামিনে বাইরে হয়ে যায়, তখন দেখা গেছে কি তার বিরুদ্ধে যে অভিযোগটা করলো, যেই কারণে সে পুলিশের কাছে অ্যারেস্ট হইলো, তো ওই ওই লোকের পিছনে সে লেগে যায়। ঠিক আছে, ওই যে চুরিতে চুরি আবার সিনে ধরে। তাহলে বাংলাদেশের অপরাধটা কিভাবে কমবে? অপরাধ তো কমার কোনো সিস্টেম নেই। আপনি যদি মানে জঘন্যতম অপরাধ করে সে অ্যারেস্ট হওয়ার পরেও যদি আপনার জামিন হইতে মাত্র 5-7 দিন লাগে, তাহলে তো অপরাধ হইবে। এই সমাজের মধ্যে যে প্রচুর পরিমাণে মাদক, এগুলো কোনো সময় নির্মূল হইব না। হ্যাঁ, এর আর জেলে 5-6 দিন, 1 মাস সর্বোচ্চ। ঠিক আছে, তো কঠিন পদক্ষেপ না নিলে এগুলা কোনো সময় এগুলা নিয়ন্ত্রণে আসবে না। আর এগুলা বাংলাদেশের কালচারটা এমন হয়ে গেছে ভাই, কিছু করার নেই। আসামিরা জেলখানা নিজের বাড়ি করে মনে করে। ঠিক আছে, এক একটা মাদকের আসামি 10-15 করে মামলা থাকে। ঠিক আছে, এরপরে মনে করেন এই 2 মাস 3 মাস পর পর 1 মাস খাইটাই আবার শুরু করে। আর মনে করেন যে এই লোক দিয়ে কি জেলের মধ্যে এমন এমন শাস্তি দিয়ে রাখতে হবে যে সেই যাতে জেলে গিয়ে সংশোধন হয়। বাংলাদেশের জেলে গিয়ে মানুষের সংশোধন হয় না, বাংলাদেশের জেলে গিয়ে মানুষ বাইরে আরো সাহস বাড়ে। আগে যদি সে চিন্তা করতো, এরপরে কি সে ডাকাতি করবো? বাংলাদেশের জেলে সে এমন। যাই হোক, 2-4 মিনিট বক বক করলাম আর কি, বিরক্ত হইেন না। মাঝে মাঝে 2-4 মিনিট বক বক করতে কি লেগে জানি ভালো লাগে। মনে হয় যে এগুলো আসলে না করলে ফ্যাটের মধ্যে ফাইট পা থাকে। তো এই জন্য আর কি শেয়ার করি। ধন্যবাদ।